আসসালামু আলাইকুম। আজকে বাটিক থ্রি পিসের ফুল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি থ্রি পিসের কাজটা যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ওড়নাটা 4 ভাঁজ করে প্রথমেই পেন্সিল দিয়ে ডিজাইনটা এঁকে নিয়েছি। এখন কাঁথা স্টিচ যেভাবে দেয় সেভাবে সবটা ডিজাইন সেলাই করে নিয়েছি। এখন এক পাশে সুতার গিঁট দিয়ে অপর পাশ থেকে সুতাটা টান দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে। যতটা সম্ভব টাইট করে বেঁধে নিতে হবে, না হলে ভিতরে যদি রং ঢুকে যায় তাহলে কালারটা ভালো আসবে না এবং ডিজাইনটাও ফুটবে না। ওড়নার কাজ শেষ করে এখন জামার কাজ হাতে নেব। এরকম একটা মোটা কাগজ কেটে নিয়েছি ডিজাইন করার জন্য। এভাবে আঁকলে সবগুলো ফুলের সাইজ সমান হয়, আর যদি হাতে আঁকা হয় তাহলে সবগুলো ফুলের সাইজ সমান নাও হতে পারে। আমি কাপড়টা 4 ভাঁজ করে ডিজাইন করেছি, আপনারা চাইলে 2 ভাঁজ করেও ডিজাইন করতে পারেন। তো এখন আমি সবগুলো ফুল কাঁথা স্টিচ দিয়ে বেঁধে নিয়েছি। তো একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেঁধে নিয়েছি। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা দিয়েছি। এখানে যদি ছোট ছোট করে সেলাই দেওয়া হয় তাহলে ডিজাইনটা চিকন আসে, আর যদি মোটা করে সেলাই দেওয়া হয় তাহলে ডিজাইনটা মোটা আসে। তো যার যেরকম ডিজাইন পছন্দ সেরকমভাবেই সেলাই দিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো ফুল সেলাই করে নিয়েছি। সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে এক পাশে সুতা গিঁট দিয়ে তারপর সেলাইটা শুরু করে সেলাই শেষ করে সুতাটা টান দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে। একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে বেঁধে নিয়েছি। আমি নিজেও শিখি এবং যাই টুকটাক পারি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এভাবে আমি সবগুলো ফুল সেলাই করে নিয়েছি এবং বেঁধে নিয়েছি। তো এখানে জামার কাজটা মোটামুটি শেষ হয়েছে। লম্বালম্বি যেগুলো লাইন টেনে নিয়েছিলাম এখন সেগুলো সুতা টান দিয়ে বেঁধে নিই। জামার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন সালোয়ারের কাজ হাতে নেব। সালোয়ারটা আমি টাই ডাই করব। সালোয়ার এবং হাতা টাই-ডাই ডিজাইন হবে। জামা এবং ওড়নাটা করেছি সেলাই শিবুরি এবং সালোয়ারের ডিজাইনটা হবে টাই-ডাই। সেলাই শিবুরির তুলনায় টাই-ডাইয়ের কাজটা তুলনামূলকভাবে অনেকটা সহজ। এখানে সেলাই এবং সুতার কোনো ঝামেলা নেই। তো এখানে আমি টাই-ডাইয়ের জন্য 2.5 গজ পরিমাণ সালোয়ারের কাপড় নিয়ে এভাবে কুচি কুচি করে বেঁধে নিয়েছি। সালোয়ার এবং হাতার কাপড় ভালোভাবে বেঁধে নিয়ে একটি বালতিতে নর্মাল পানি নিয়ে সবগুলো বাঁধাই করা কাপড় আমি নর্মাল পানিতে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যেন মার চলে যায়। মার লেগে থাকলে কাপড়ে কালারটা ভালোভাবে বসে না। 15 মিনিট পর কাপড়টা বালতি থেকে তুলে পানি ঝরিয়ে নিয়েছি এবং এখন ডাই করার পালা। একটি বালতিতে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এখন বাটিকের কেমিক্যালগুলি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কস্টিক। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাইড্রোস। 2 তোলা রঙের জন্য 4 তোলা কেমিক্যাল ব্যবহার করা লাগে। এখানে আমি 2 তোলা কস্টিক এবং 2 তোলা হাইড্রোস ব্যবহার করেছি। কেমিক্যাল মিশ্রিত পানি থেকে অল্প একটু পানি নিয়ে আলাদা বাটিতে রঙটা গুলিয়ে তারপর ছেঁকে পানির সাথে মিশাতে হবে। তাহলে কাপড়ে গুটি গুটি ভাব থাকে না এবং কাপড়টা স্মুথলি ভালোভাবে ডাই হয়। যদি রঙটা ভালো থাকে তাহলে পানির উপরে এরকম একটা গোল্ডেন আভার সৃষ্টি হবে, তাহলে বুঝতে হবে যে রঙটা ভালো আছে। যদি এরকম গোল্ডেন আভা না থাকে তাহলে রঙটা ভালো থাকে না, তখন কাপড়টা দিলে কাপড়টা নষ্ট হবে। এখানে আমি ভ্যাট গ্রিন কালারটা ব্যবহার করেছি, বাট দেখে মনে হচ্ছে এটা নেভি ব্লু কালার, বাট এটা ধোয়ার পর বাতাসের সাথে বিক্রিয়া করে এটা আবার গ্রিন কালারই হয়ে যায়। এভাবে আমি 20 থেকে 25 মিনিট রঙে ভিজিয়ে রেখেছিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত কাপড় থেকে পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত কাপড়গুলি ভালোভাবে ধুতে হবে। কাপড়গুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সুতা খুলে নিব। সুতা খুলে নিলে ডিজাইনটা বের হয়ে আসবে। এর আগে ছোট ছোট শর্ট ভিডিও দিয়েছিলাম, বাট আজকে ফুল টিউটোরিয়ালটা শেয়ার করেছি। আমার আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওতেই চেষ্টা করেছি ছোট ছোট কিছু টিপস দেওয়ার। আমার মতো যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন ভ্যাট রং দিয়ে কাজটা করার। সবগুলো সেলাই আমি এভাবেই খুলে নিয়েছি। সেলাই খুলে নেওয়ার পর আমি কাপড়গুলো রোদে শুকাইনি, বারান্দাতে হালকা বাতাসে সবগুলো কাপড় আমি শুকিয়ে নিয়েছি। এটাই হচ্ছে ভ্যাট কালার ব্যবহার করে বাটিক ডিজাইনের ফাইনাল লুক।